এর আলামত। তার একটা প্রুফ দিই, বাংলাদেশে এই বছরে দেখলাম একটা খ্যাপা আছে হিরো আলম, গান করে, সে নাকি ভোটে দাঁড়িয়েছে। কথাটা বুঝতে পারেননি? ভোটে দাঁড়িয়েছে সে। আমাকে একজন বলেছে তাকে আল্লাহ ওই রকমই সৃষ্টি করেছে, কিন্তু আপনার জানা দরকার যে যেরকমই থাকুক। আচ্ছা আপনি বলুন, একটা সুদখোর তো সমাজের মানুষ, ঠিক কিনা? তাকে আপনারা মসজিদের মোতোয়াল্লি করে দিবেন? কথা বলে না, করা যাবে? একটা মৌলবি যদি হারাম কাজ করে তাকে ইমাম রাখবেন? ইমাম রাখবেন না। কেন? বেঁচে রাখতে হবে, হারাম হালাল আছে কিনা দেখে রাখতে হবে। তো তুমি নেতা কাকে সিলেক্ট করবে? আমার আল্লাহ নেতা চিনিয়েছেন, জোরে একবার বলুন না সুবহানাল্লাহ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ। দুঃখ এক জায়গায়, সমাজের লোক মুসলমান নেতা সিলেক্ট করতে পারেনি। কোরআন বললে আল্লাহর রসুলের পরে তোমরা যাকে নেতা হিসাবে সিলেক্ট করবে আগে খোঁজ নিবে তার মধ্যে ইলম আছে কিনা, তার মধ্যে দ্বীন আছে কিনা, তার মধ্যে হারাম হালালের বিচার আছে কিনা, তার মধ্যে জ্ঞান এডুকেশন আছে কিনা। আমাদের দেশের বলে দিই, কালকেই আমি মেদিনীপুর যখন যাচ্ছিলাম, রামজীবনপুর বলে একটা বাজার আছে, বাইপাসে একটা রেস্টুরেন্ট আছে একজন হাজী সাহেবের, আব্দুল্লাহ ভাই হাজী রেস্টুরেন্ট A1। তো সেখানে আমি কফি ফফি খাই, বসলাম। একটা হিন্দুদের ছেলে এলো, অ্যাম্বুলেন্স চালায়, গাড়ি চালায়। নমস্কার স্যার। আমি বললাম ভালো, ভালো আছো? জি। বলছে স্যার একটা সেলফি লোবো। লাও। কি নাম তোমার? বললে স্যার আমি একজন হিন্দুদের ছেলে, আপনার প্রচুর বক্তব্য গাড়িতে চালাতে চালাতে শুনি। আমি কতদূর পড়াশোনা করেছো? স্যার আমি MA পাস। গাড়ি চালায়, গরিবের ছেলে, চাকরি পাইনি। কি বুঝলেন? এমন অসুবিধা নেই। আমাদের দেশের যিনি, দেশের ভারতের যিনি শিক্ষামন্ত্রী তিনি 8 পাস, স্মৃতি ইরানি জি। কথাটা বুঝতে পারেন? স্মৃতি ইরানি হচ্ছেন আমাদের দেশের, গুজরাটের একজন নায়িকা ছিলেন, এখন তিনি শিক্ষামন্ত্রী। যদি দেশের শিক্ষামন্ত্রী 8 পাস হয় তাহলে MA পাস ছেলেদিকে গোয়ালি কাটতে হবে আর গরুই চড়াতে হবে। বড় কষ্ট লাগে। কারা চাকরি পাবে? 8 এর নিচে যারা 7 হবে, 5 হবে, 6 হবে, চুরি করে নিবে। ওই জন্য আমি পরশু বলেছি মুর্শিদাবাদে, যারা চাকরিজীবী জামাই দেখে বিটির বিয়ে দিয়েছিল তারা রেডি হও ইন্দুর মারা 20 নিয়ে। 911 জন গেছে, এরপরে 618 জন যাবে, তো রেডি হও। যারা চাকরিজীবী জামাই দেখে লোভ করে বিয়ে দিয়েছিল বিটি, ভাই বড় কষ্ট লাগে বলতে, মুসলমান যদি ইমানের উপরে টিকে না, টাকা দেখবে না, ইমান দেখবে, ঠিক কিনা? কথাটা বুঝতে পারেননি? তুমি মসজিদের মোতওয়াল্লি দেখলে রাখলে, টাকাওয়ালা দেখো না, সে যদি সুদ করে কোটি টাকার মালিক হয় সেও যোগ্যতা রাখে না। আপনাকে আগে জানতে হবে ইসলামের শর্তগুলো কি কি আছে মোতওয়াল্লি হবার জন্য, মসজিদ কমিটিতে থাকার জন্য শর্ত কি কি লাগবে, উলামাদের শরণাপন্ন হন। শরীয়তে কি কি হিসেব আছে, কোন কোন লোক তার কি আখলাক থাকলে তবে মসজিদ কমিটিতে থাকতে পাবে। আমাদের দেশে চোর যদি পয়সা করে বড় লোক হয়ে যায়, চোরও মোতওয়াল্লি হতে পারে। সুদ খেয়ে বড় লোক হয়েছে, তাকে মোতওয়াল্লি করে দেয় যেহেতু টাকা আছে। এটার আমি উদাহরণ দিয়েছি। সমাজ কতটা নিচে নেমেছে আমি বলে দিই আপনাকে। আমি কালকে একটা ঘড়ি পরে গিয়েছিলাম, জিজ্ঞেস করলাম ছেলেদিকে, আচ্ছা বাবুরা বলো তো আমার ঘড়িটার দাম কত? একজন বললে হুজুর 3000, একজন বললে 2600, একজন বললে 1200, একজন বললে 600। কেন? ইয়াসিন সাহেবের হাতে আছে মানে ব্র্যান্ড। আমি বললাম ঘড়িটার দাম মাত্র 120 টাকা। কত বললাম? সত্য কথা, 120 টাকা দাম ঘড়িটা। কেন? তার মনে হলো যে ঘড়িটার দাম 3000 ইয়াসিন সাহেবের হাতে আছে। আপনাকে উদাহরণ দিচ্ছি, শেষকালে কোথায় গিয়ে লাগবে বুঝতে পারবেন। একটা ছেলে যদি আপনাদের পাড়ার গরিবের ছেলে ছিঁড়া প্যান্ট পরে যায়, 10টা লোক দেখে বলবে, যাদের পয়সা আছে তারা বলবে ও গরিব মানুষের ছেলে, পয়সা করি নাই, ঠিক কিনা? কথা বলেন। ছিঁড়া প্যান্ট পরে গেলে ওটা গরিবের ছেলে, পয়সা নেই।
ওই ছিঁড়া প্যান্টটাই কালকে শাহরুখ খানকে পরিয়ে দেন, বলবে দারুণ ডিজাইন বে, মারাত্মক লাগছে ওই প্যান্টটা। কেন? শাহরুখ খান একটা ব্র্যান্ড লোক, তার পোঁদেতে ওই ছিঁড়া প্যান্ট চাপিয়ে দিলে ভালো হয়ে যাবে। ওই ছিঁড়া প্যান্টটাই গরিবের ছেলে পড়লে ওটা কুমা হয়ে গেল। সমাজের অবস্থাটা শুনেলেন। একটা ইমানদার লোক মাঠে খাটে রিস্কা চালায়, জীবনে হারাম খাই না, হালাল পথে থাকে, সেই লোকটার মূল্য আমাদের সমাজে থাকে না। সুদ খেয়ে লোকের পয়সা মেরে বড় লোক হয়, তাকে আমাদের মতো মৌলবীরা চেয়ার ছেড়ে দিই বসুন। কেন? আমার মাদ্রাসায় 1 লাখ টাকা দান করবে। এটাই পরিবর্তন হয়েছে, এটাই কিয়ামতের আলামত। মুমিনদের স্থান থাকবে না, বেঈমান কাফেররা টাকা করে নিলে তারা স্থান পাবে। ওই জন্য কিয়ামতের আলামতের মধ্যে একটা বড় আলামত শুনেলেন, বড় বড় ইমারত বাড়ি তৈরি হবে, বড় বড় এসি वाला মসজিদ হবে, বড় বড় মাদ্রাসা হবে, ইমানদার খুঁজে পাওয়া মুশকিল হবে। কিয়ামতের পূর্বে এটা কিয়ামতের আলামত আপনাদেরকে বলে চাই, চোখে দেখতে পাবেন। রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে ছেলে মেয়ে, আপনি রুখতে পারবেন না। কটা জলসা করবেন? আমাদের জলসার থেকে বেশি বেঈমান কাফেরের তীর চলছে। তীরগুলো বলে দিই, 1 জানুয়ারি মুসলমানদের ছেলেরা আপনাদের পালন করে না করে না? ইমানদারির সঙ্গে বলবেন করে। ফিস্টির হাঁড়ি যা রান্না করে করে, তার সঙ্গে আসল জিনিস যেটা থাকে সেটা হচ্ছে বোতল। কথাটা বুঝতে পারেননি? বোতলটা মাস্ট হয়ে গেছে। একজন, যতগুলো মুসলিম ভাই বসেছেন হাত তুলে বলুন তো, কে জানেন না মদ খাওয়া হারাম? হাত তুলে। সবাই জানে। যে খাচ্ছে সে হারাম খরু জানে মদ খাওয়া পাপ। যে গাঁজা খাচ্ছে সেও জানে গাঁজা খাওয়া পাপ। যে হিরোইনের নেশা করছে সেও জানে হিরোইন খাওয়া পাপ। দেখুন আপনাদের মুখ থেকে উত্তর বার করলো ইমাম সাহেব, আপনি তো মাশাআল্লাহ। দেখুন ইমাম সাহেবের দাড়ি দেখুন, সুন্নতি চুল। ইনার দাড়ি দেখে লোভ লাগছে, আল্লাহ আমাকে সব দিয়েছে, দাড়ি দেয়নি। কি বুঝলেন? আমার কথা যাদেরকে জ্বালা লাগে তারা ফেসবুকে কি কমেন্ট করে জানেন? ইউটিউবাররা জানে, এ মালের দাড়ি নাই আর জলসা শোনা যাবে না। আমি বললাম বে, আমার দাড়ি না থাকলে এসব হুজুররা আমাকে স্টেজে বসতে দিত? এরা তো জুতো মেরে নামাতো, আমি দাড়ি চাচা মাল হলে। আমি আমার লাইফে হাত লাগাইনি, আল্লাহ আমাকে সব দিয়েছে, দাড়ি দেয়নি। আমি কি করব? তোদের কাছে চাপানার ওষুধ থাকলে আমাকে পাঠা, যদি বেরিয়ে যাই তা দেখবো। বড় কষ্ট লাগে আমার ভাই। এই হুজুর, এই ইমাম সাহেব ভাই, ইনি যদি কালকে দাড়িগুলো চেঁচে ইমামতি করে, এর পেছনে নামাজ পড়বেন? আপনারা হাত তুলে বলুন তাড়াতাড়ি, পড়বেন কি পড়বেন না? পড়বেন না। ইমাম রাখবেন? রাখবেন না। কত সুন্দর ফতোয়া, উত্তর আপনাদের কাছে। ইমাম সাহেব দাড়ি চেঁচে নামাজ পড়ালে তার পেছনে নামাজ পড়বেন না। তুই হারাম করে ইমামের পেছনে কি করে পড়িস বে, দাড়ি চেঁচে? কথাটা বুঝতে পারেননি? ইমামের জন্য হারাম আর তোমার জন্য হালাল। ফতোয়াটা কোন মৌলবি দিয়েছে? সেই মৌলবিটাকে নিয়ে এসো, তার জুতোর মালা পরবো, সে যদি খালি বলে দেয় যে হালাল। আমার ভাই, বুকে হাত দিয়ে বলুন, ইমামের জন্য আল্লাহ যেটা হালাল করেছে সেটা তোমার জন্যও হালাল, ইমামের জন্য যেটা হারাম সেটা তোমার জন্যও হারাম। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যতগুলো আখলাক বাড়তিয়েছে সেটা সকলের উপরে বাড়তিয়েছে না বাড়তায়নি? বাড়তিয়েছে। কিন্তু আপনি বলছেন মৌলবি দাড়ি চাচতে পাবে না, কিন্তু আপনি পাবেন। আমাদের মতো মৌলবি যদি বিড়ি খায় স্টেজে, কইবে একটা সিগারেট দিয়ে তো খেয়ে নি, তারপরে বায়ান করব। আপনারা কি বলবেন? সালার বায়ান শুনবই, ঠিক কি না? আমি সিগারেট খেলে আমার পেছনে নামাজ পড়বেন না, আমি বিড়ি খেলে আমার বায়ান শোনা যাবে না। আর তুমি হারাম করে বিড়ি খেয়ে মসজিদে ঢুকে কি করে নামাজ পড়ো? কথাটা বুঝতে পারেননি? মসজিদের বাইরে ফুক দিয়ে উজু করে নামাজ পড়ছে। বড় কষ্ট। ইমাম সাহেবের জন্য বিড়ি সিগারেট খাওয়া হারাম আর তোমার জন্য হালাল। ফতোয়া কোথা থেকে পেলে? বিবেককে জিজ্ঞেস করুন। আমি আপনার উপরে হুকুম জারি করতে আসিনি, খালি ইসলামটা বুঝাতে এসেছি। যদি মনে হয় ইমামের জন্য যদি হারাম হয় তাহলে আমার জন্যও হারাম, কাল থেকে ইস্তেগফার করে ছেড়ে দিবেন। আর যারা দাড়ি রাখতে পারেননি প্রত্যেকটা যুবককে বলবো কাল থেকে দাড়ি রাখো। কেন? শোনো, আমার নবী, বিশ্ব নবীর হাদিস, নবীজি বলছেন যারা লম্বা লম্বা সাদা সাদা দাড়ি নিয়ে কবরে আসে, আমার আল্লাহ তাদেরকে আযাব দিতে লজ্জা বোধ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা দাড়ি রেখেছেন তারা ভাগ্যবান।
আবার এই যা বটে বটে, দাড়ি তো রাখেইনি মাল, তার উপরে আবার একটা কাল। কালটা কি জানেন? মোজগুলো পেকে গেছে, দাড়ি পেকে গেছে, দাড়ি তো চাঁচা বোঝা যাবে না, চুলগুলো পেকে গেছে। বৌদিরা যাতে আমাকে বুড়ো না ভাবে তার জন্য অনেকজন আবার মালগুলোকে কালো করছে, ঠিক কি না? আছে না নাই? সেলুনে গিয়ে বলছে একদম ভালো করে কালো করতে হবে, দারুণ একদম। বৌদিরা মনে মনে করছে একদম যুবক বে, দারুণ লাগছে। বৌদিরা চাইলে মেলাতে চোখ মারবে, বাজারে তাকাবে, তাই না? শুনেলেন তিরমিজি শরীফের হাদিস, কোন হাদিস বললাম? তিরমিজি শরীফের হাদিসে আছে, যারা নিজেদের চুল আর দাড়িকে পয়রার বুকের মতো কালো করে তাদের জন্য জান্নাতের খুশবু হারাম। রিপিট করছি, তিরমিজি শরীফের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, যারা নিজেদের মাথার চুল আর দাড়িকে পয়রার বুকের মতো কালো করবে, কালো কালার দিয়ে, তাদের জন্য জান্নাতের খুশবু হারাম। আপনি কালার করতে পাবেন না? পাবেন। ব্রাউন করুন, লাল করবেন, লাল করা জায়েজ আছে। কেন?